কেউ লিখেছেন, শৈশবে আমার ছবি আঁকার স্বপ্ন এঁকে দিয়েছিলেন। আবার কেউ লিখছেন, তিনি আমার বোধের দরজায় কড়া নেড়ে গিয়েছিলেন। বরেণ্য চিত্রশিল্পী, নতুনপুরীর স্রষ্টা, নির্মাতা ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের অনন্তলোকে যাত্রার পর এমন অসংখ্য আবেগঘন স্মৃতিচারণায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ ২৯ জুন সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিল্পসারথী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শিল্পের এমন কোনো শাখা খুঁজে পাওয়া কঠিন যেখানে তার সৃজনশীলতার ছাপ নেই। বাংলাদেশ টেলিভিশনে তার নির্মিত রক্তকরবী যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি সাফ গেমসের জনপ্রিয় মাস্কট মিশুক এবং অসংখ্য চিত্রকর্মে ফুটে উঠেছে তার অনন্য সৃষ্টিশীলতা। কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল সূর্যের নকশাসহ নানা সৃজনশীল কাজেও রয়েছে তার প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান। তবে মুস্তাফা মনোয়ার নিজেকে দেখতেন একেবারেই ভিন্নভাবে। ২০১৯ সালে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, জন্মদিন মানেই একটা বছর বেড়ে যাওয়া। ছোটবেলায় খুব ভালো লাগতো, একসময় দেখলাম বড় হওয়া তো ভালো না, ছোট থাকাই ভালো। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরায় জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ারের জীবদ্দশায় ২১ পদক সহ দেশ বিদেশের অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। চিত্রকলা, নাট্য নির্দেশনা, টেলিভিশন অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সঙ্গীত ও সংস্কৃতির নানা ক্ষেত্রে রেখে গেছেন অমলিন অবদান। তার হাত ধরেই জন্ম নেয় দক্ষিণ এশিয়ার কোটি শিশুর প্রিয় চরিত্র মিনা। সময়ের আলো পরিবার এই মহান শিল্পসারথীর প্রয়াণে গভীরভাবে শোকাহত এবং তার প্রতি জানাচ্ছে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।